আগামী নির্বাচনে ইভিএম থাকবে না বলছেন নির্বাচনী সংস্কার কমিশন প্রধান। এদিকে অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে বলছেন নূর। জানাবো বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম। এবং সর্বশেষ জানাবো সংঘর্ষ থেমে যাওয়া ট্রাকের পেছনে 4 ট্রাকের ধাক্কা, নিহত 1। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে ইভিএম থাকবে না বলছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার বলেন, অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সংস্কার। বিষয়টি আমরা হয়তো কেউ ভুলে গেছি। আবার কেউ বলার চেষ্টা করছে যে সংস্কার আরো পরে হলেও হবে। আবার কেউ বলছেন স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আর কোনোদিন নয়, এই স্বৈরাচার কর্তৃত্ববাদী ব্যবস্থা ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, তার জন্যই সংস্কার দরকার। তিনি বলেন, ভুলে গেলে চলবে না। আমাদের অন্যতম দাবি ছিল গভীর সংস্কার, তাই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। আমাদের গণমাধ্যম এখানে খুবই ভালো ভূমিকা পালন করছে। আর আমরা যে সংস্কারের বিষয়ে আলোচনা করছি এটা প্রথমে নিজেরা পরিষ্কার হতে হবে, তারপর মানুষকে পরিষ্কার করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে খসড়া কিছু মতামত জমা দেওয়ার কথা জানিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সেখানে আমরা বলেছি নো ইভিএম এবং ইভিএম যারা করেছে তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে গত কয়েকটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আইন অনুযায়ী তাদের প্রত্যেকেরই 2 থেকে 7 বছর শাস্তি হওয়ার কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, শাস্তির বিধান থাকলে উল্লেখযোগ্যভাবে কারোরই শাস্তি হয়নি। আর আগামী নির্বাচনগুলোতে না ভোটের বিধান যুক্ত করার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কমিশন প্রধান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের প্রতি নিজেদের আস্থা ফিরিয়ে আনা। 53 থেকে 54 বছরেও আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে পারেনি। আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী মাঠকে সমতল করা। এর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর পরবর্তী যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারাও মনে রাখবে যে কী প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকার হাতে নির্বাচন ব্যবস্থা থাকলে 2 থেকে 3 টার্মেই মানুষ তাতে অভ্যস্ত হয়ে উঠবে। তখন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই এই সংস্কারের প্রস্তাব করা হচ্ছে। আগে সংস্কার নাকি নির্বাচন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আমরা বলেছি নির্বাচন হলে তো আগেই হতে পারত। সংস্কার করাই হচ্ছে নির্বাচনের জন্য। আমরা চাচ্ছি নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। এখন যেই অপরিচ্ছন্ন মাঠ, সেখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সেজন্য সংস্কার করতেই হবে। এই সংস্কার পরে আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর মাধ্যমে আমাদের মধ্যে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে ইউনিয়ন পর্যায়ে আগেভাগে নির্বাচন দেওয়া হবে কিনা জানতে চাইলে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে। হাসিনার পতন না ঘটলে তো আরো 4 বছর থাকতো, তাই এই সরকারকে 2 বছর সময় দিলে তো ক্ষতি নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নূর বলেছেন, কোনো উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে। গত 15 বছরে শেখ হাসিনা সব সেক্টরে তাদের দোসরদের বসিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় নূর বলেন, শুধু পুলিশের সংস্কার নয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সন্ত্রাস বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে 2019 সালের 22 ডিসেম্বর তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। ডাকসু হামলার সঙ্গে জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় নূর বলেন, 2019 সালের 22 ডিসেম্বর ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দাম সঞ্জিতের নেতৃত্বে হামলা হয়েছিল। সেদিন ঢাবির প্রক্টরকে কল দিয়েও আমরা সহযোগিতা পাইনি, বরং বিশ্ববিদ্যালয়ের হামলাগুলোর পিছনে ঢাবির প্রক্টর গোলাম রব্বানী ছাত্রলীগকে সহযোগিতা করত। ঢাবির প্রক্টর শিক্ষক নামের কলঙ্কার, একজন বিকৃত মনের মানুষ। ছাত্রলীগের সব অপকর্মের দায় এই গোলাম রব্বানী ও সাবেক ভিসি আক্তারুজ্জামানকে নিতে হবে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের গণরুমে শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করে, সেখানে পড়াশোনা করে কেউ কেউ বিসিএস ক্যাডার হয়, অথচ এই বিশ্ববিদ্যালয়ের খাবার এত খারাপ যে খাবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও খাবারের ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে।
সারা দেশে নির্বাচনের আয়োজন করতে হবে। আগামীতে দেশের নেতৃত্বে তরুণরাই নেতৃত্ব দেবে। বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবুও চলছে অপকর্ম। দল থেকে বহিষ্কার মামলা করেও বিএনপি নেতাকর্মীর একাংশকে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের মতো অপকর্ম থেকে ফেরানো যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিএনপি নেতাকর্মীকে ইঙ্গিত করে চাঁদাবাজি সহ নানা অপকর্মের কথা বললেও কাউকে ধরছে না পুলিশ। শাস্তির ক্ষেত্রে বিএনপি তো দেখা যাচ্ছে দ্বৈত নীতি। তৃণমূলের নেতাদের অভিযোগ পাওয়া মাত্র সাজা দিলেও প্রভাবশালী অনেকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দলীয় কোন্দলের নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসে। ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারিও দেন। একাধিক নেতার দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ, দখলদারের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে। নির্বাচনের সুবিধা পেতে জামায়াত ইসলামীর নেতাকর্মী, অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যমে তা চালাচ্ছেন। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করায় উপদেষ্টারাও একই ভূমিকা নিয়েছেন। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন, সড়কে আগের মতো চাঁদাবাজি চলছে, এখন অন্য দল করছে। বিএনপি নেতাদের প্রশ্ন, সরকার চাঁদাবাজের পরিচয় জানলে ধরছে না কেন? তবে এ বিষয়ে নাম প্রকাশ করে কেউ বক্তব্য দেয়নি। বহিষ্কার ও মামলা করলেও নেতাদের কেন ধরা হচ্ছে না? এই প্রশ্নে পুলিশের মুখপাত্র এনামুল হক সমকালকে বলেন, অপকর্মে জড়িত কারো দল দেখা যাচ্ছে না। মামলা থাকলে পুলিশ গ্রেফতার করছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগে মামলার আগেই ধরা হচ্ছে। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে এই তথ্য নেই বলে জানিয়েছেন মুখপাত্র। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, নেতাকর্মীর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত। তবে যেসব ঘটনায় সত্যতা পাওয়া গেছে, শাস্তি হয়েছে। নেতাকর্মী 17 বছরের নির্যাতনের ক্ষোভ থেকে অনেক ঘটনা ঘটিয়েছে। এক্ষেত্রেও ছাড় দেয়নি বিএনপি। বিএনপির দপ্তর সূত্র জানায়, 5 আগস্টের পর শুধু কেন্দ্রীয়ভাবে 1031 নেতাকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে। 1203 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীকে শাস্তি দিয়েছে। সব মিলিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অধিকাংশের বিরুদ্ধেই দখল ও চাঁদাবাজির অভিযোগ ছিল। বিএনপির নেতাকর্মী জানায়, দখল ও চাঁদাবাজির মামলা হলেও দলে যারা প্রভাবশালী তাদের শাস্তি হয়নি। অভিযোগ আসার পর ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত করে দেয় বিএনপি। তবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক প্রভাবশালী নেতার কিছুই হয়নি। এই নেতার বিরুদ্ধে অভিযোগ, এস আলমের পক্ষ নিয়ে ইসলামী ব্যাংক দখলের চেষ্টার পর 10ই ডিসেম্বর অস্ত্রসহ তার 17 থেকে 18 অনুসারীকে নিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে যায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালনা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ধরে খুঁজতে থাকে তারা। এ ঘটনায় কোম্পানি কর্মকর্তা মুহিবুল্লাহ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, চাঁদা না দেওয়ায় ভাঙচুর চালানো হয়, টাকা ও মোবাইল ফোন লুট করা হয়। হামলার ভিডিও ছড়িয়ে পড়লে তদন্ত কমিটি করে যুবদল দক্ষিণ। স্থানীয় 4 নেতাকে অব্যাহতি দিলেও প্রভাবশালী সেই নেতার কিছুই হয়নি। বাগেরহাটে অপকর্মের অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে। অর্থনৈতিক তথ্য সমারোহে অনুসারীদের না নেওয়ায় রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার হুমকি দেওয়ার ভিডিওতে ভাইরাল হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, কিছু ঘটনার তদন্ত হয়নি, এতে দল কাঠগড়ায়। গত শনিবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এক টিভি টকশোতে জানান, মাঠ পর্যায়ে নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেন, আমার এলাকায় পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, ব্যবস্থা নেয়নি। কারো বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কেন্দ্র থেকে। কেউ কেউ আবার অতি আদর্শবাদ পুষ্ট, তাদের কিছুই হচ্ছে না। নেতাকর্মীরাও দ্বিধান্বিত, কেন্দ্র যা বলে তা কি সিরিয়াসলি বলে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটসহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।